ভয় শাসন এবং শোষণ করার সবচেয়ে কার্যকরী উপায়, পরাধীনতার সব থেকে বড় নিয়ামক এবং স্বৈরশাসকের সবচেয়ে বড় অস্ত্র। হিটলার থেকে হাসিনা সবাই এই একই অস্ত্র ব্যবহার করেছে। চলুন আর একটু গভীরে যাওয়া যাক। ভয় মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক ক্রিয়া, কিন্তু তা যদি কোনো স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা হয়, যদি এই ভয়কে কাজে লাগিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে তাকে ম্যানিপুলেট করা হয়, তাহলে ভয় যা আমাদের সকলকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখে, যা আসে মূলত অজ্ঞতার অন্ধকার থেকে। এবং শোষক তা খুব ভালোভাবেই জানে। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে খুব সূক্ষ্মভাবে আমাদের ব্রেন ওয়াশ করে, খুবই কৌশলের সাথে আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। ইতিহাসে আমরা তার বহু উদাহরণ দেখেছি। তারা এমন এক পরিবেশ আমাদের সামনে উপস্থাপন করে যেন আমরা সব সময় ঝুঁকির ভিতরে আছি, বিপদে আছি, এবং সেই একমাত্র রক্ষাকর্তা, সে ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। যার খুব কাছাকাছি একটা উদাহরণ হচ্ছে ভারতের বিজেপি সরকারের হিন্দু খাদ্যে মেহে শিরোনামে চালানো প্রোপাগান্ডা। কিন্তু যদি আমরা আমাদের এই ভয়কে কাটিয়ে উঠতে পারি, তাহলে ভয়ের একদিকে যেমন রয়েছে দাস বানানোর শক্তি, ঠিক তেমনি রয়েছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার অপরিসীম ক্ষমতা। যখন আমরা প্রকৃত সত্য জানতে পারবো, ঠিক তখনই আমরা আমাদের ভয়কে জয় করতে পারবো। আমরা নিজেদের পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। এখানে আবার শিখা পত্রিকার সেই প্রতিপাদ্য, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আর সেটা ক্ষমতায় বসে থাকা ওই লোক খুব ভালোভাবে জানে, আর এজন্য তারা আমাদেরকে সব সময় অজ্ঞতার অন্ধকারে রাখতে চায়। কিন্তু যদি আমরা এই ভয়কে জয় করতে পারি, ভয়কে আলিঙ্গন করি, সামনে এগিয়ে যেতে পারি, এজন্য আমাদের নিজের ভয়কে জানতে হবে, বুঝতে হবে, স্বৈরাচারের কৌশলকে উপলব্ধি করতে হবে, তাদের ভয়াবহ প্রতারণার কৌশলকে আমাদের সকলকেই জানতে হবে, বুঝতে হবে এবং প্রতিহত করতে হবে মনের ভিতরে বাসা বেঁধে থাকা সেই ভয়কে। আর একমাত্র প্রকৃত ঘটনার জ্ঞানই আমাদেরকে এই ভয় থেকে মুক্ত হতে সাহায্য করে, যাতে আমরা প্রতিহত করতে পারি ভয়কে পুঁজি করে ব্যবসা করা এবং ভয়াবহ প্রতারণা করা ওই সব লোকদের।